গুজরাটকে লজ্জাজনকভাবে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল আরসিবি। 92 রানে আগের দিন গুজরাটকে হারিয়েছে। 33 বলে 93 করে রজত পাটিদার আগের দিন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, যা আমার মেনেছে আগের দিন গুজরাটের বোলারদের হয়তো সারা জীবন মনে রাখবে। যে বলার আসছে তাকেই মারছে। আরসিবির প্রথম ব্যাটিং দেখে মনে হচ্ছিল আরসিবি হয়তো 210 বা 220-তে সীমিত হয়ে যাবে, কিন্তু তারপরে ঝড় উঠল রজত পাটিদারের। সেই ঝড়ে কিন্তু গুজরাট একেবারে উড়ে গেছে। গুজরাট কিন্তু 162-তে অল আউট হয়ে যায়, তাও 19 ওভার 3 বলে। কোনো মতে গুতিয়ে গুতিয়ে 19 ওভার 3 বলে গেছে। গুজরাটের ব্যাটিং দেখতে গেলে কিন্তু গুজরাটের শুভমান গিল আগের দিন 7 বলে 2 রান করেন। জস বাটলার কিন্তু তারপর একটা রান করেন 11 বলে 29 রান। তারপর রাহুল ত্রিপাঠিয়া 43 বলে 68 রান করেন। ত্রিপাঠিয়া কিন্তু আগের দিন গুজরাটের হয়ে সর্বাধিক রান করেছে। শুভমান গিলের আমি এখনো পর্যন্ত একটা ইনিংস দেখিনি, সে কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাচে রান করেছে। সব সময় একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটকে যাবে। আগের দিনও যেখানে শুভমান গিলের সবচেয়ে ব্যাটিংয়ে রান দরকার ছিল গুজরাটে, সেখানে তিনি আউট হয়ে গেছেন। যেখানে শুভমান গিল অন্যান্য ম্যাচে দুর্দান্ত খেলছিলেন, সেখানে আসল ম্যাচে কোয়ার্টার ফাইনালে 7 বলে 2 রান। টি-20 কোনো খেলা, টেস্ট থেকে অধমরা খেলা খেলেছেন আগের দিন শুভমান গিল। আর যদি আরসিবির বোলিং দেখি আমরা, সবাই ভালো বল করেছে। জেকব ডাফি আগের দিন 4 ওভার 39 রান দিয়ে 3টে উইকেট। ভুবনেশ্বর কুমার 4 ওভার 28 রান দিয়ে 2টো উইকেট। হেজালউড 4 ওভার 39 রান দিয়ে 1টা উইকেট। রাকেশ তালামধার 3 ওভারে 24 রান দিয়ে 2টো উইকেট। কুনাল পান্ডিয়া 3 ওভার 3 বলে 16 রান দিয়ে 2টো উইকেট। রোমানিও শেফার্ট 1 ওভারে 15 রান দিয়েছেন তিনি। আমি আগের ভিডিওতেই বলেছিলাম আরসিবি টিমটা কিন্তু যথেষ্ট ভালো টিম। আর গুজরাটে কিন্তু শুভমান গিল, সাই আর জস বাটলার ছাড়া পরে আর কোনো ব্যাটিং নেই। তিনটাকে আউট করে দিতে পারলে খেলা ওখানেই শেষ। কিন্তু আরসিবির টিমে 1 থেকে 8 নম্বর পর্যন্ত কিন্তু ব্যাটসম্যান আছে। আরসিবির টিম কিন্তু এবার পুরো মরিয়া হয়ে উঠেছে কাপ ডিফেন্ড করার জন্য। আরসিবি মনে হচ্ছে এবার ইতিহাস গড়বে, পরপর 2বার কাপ জিতবে। এর আগে কোনো টিম কিন্তু পরপর 2বার কাপ জিতেনি। এবার মনে হচ্ছে আরসিবি কিন্তু সেই জিনিসটা করে দেখাবে, পরপর 2 বছর কাপ জিতবে। কি মনে হয়, আরসিবি কি পারবে পরপর 2 বছর কাপ জিততে? নিজে কমেন্টে অবশ্যই জানাবেন।